হ্যালো, রাধে রাধে। সো কালকে আবার যাচ্ছি ঘুরতে, বেরু। সো বেরু যখন যাচ্ছি তো আমার তো খাবার নিয়ে যেতে হবে, তার কারণ সেখানে তো যেগুলো হবে সেগুলো আমি খাবো না। সো আমার জন্য আবার রান্না করবো। তো আজকে ভেবেছি যে আজকেই করিনি, কারণ কালকে এত সকালবেলা ভোরবেলা আর কিছু করা হবে না। তো ভাতটা যেটা আছে সেটা আমি কিছু করার নেই, সেটা তো নিয়ে যেতে পারবো না এত সকাল সকাল, বা রুটিও এত সকালবেলা ভোরবেলা 5টার সময় বানিয়ে নিয়ে যেতে পারবো না। তো তার জন্য ভাতটা আমি সেখান থেকে নিয়ে নেবো, বাট সবজিগুলো আমি আমার ঘরের থেকে নিয়ে যাচ্ছি। সো এখানে সবজিগুলো যে নিচ্ছি সেটা আমার জন্যও নিচ্ছি, প্লাস আমার ভাই বউর জন্যও নিচ্ছি, কারণ সেও চিকেন মাটন খায় না। তো তার জন্য নিচ্ছি, আমার আর ওর দুজনের হয়ে যাবে। আর মানে দুটো জিনিস নিচ্ছি, তো সেই দুটো জিনিস কী কী সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, রেসিপি শেয়ার করবো। একটা জিনিস আমি নতুন দেখেছি, তো সব কিছু সেম নাও দিতে পারি, কিছু হয়তো আমি এক্সট্রা অন্য কিছু দিতে পারি। সব কিছু সেমই হবে তেমন কিছু ব্যাপার না, সব কিছু সেম করলে তো নকল করা হয়ে যায়, তাই না? তাই আমি আমার থেকে একটা কিছু দিয়ে দেবো। তো তোমরা আমার রেসিপিগুলো দেখো, তোমরা নিশ্চয়ই ঘরে ট্রাই করবে যদি ভালো লাগে। ইয়েস, আই থিঙ্ক ভালো লাগবে। তো তোমরাও দেখে যদি তোমাদের ভালো লাগে তবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। ভেজ ডাল, ইয়েস। আজ এটা একটা হলো ভেজ ডাল, একটা হলো সোয়াবিন মটর আলুর তরকারি। তো সেটা তো সোয়াবিন মটর আলুর তরকারি আমি তোমাদেরকে দেখাবো না, কারণ সেটা এমন কিছু নেই, জাস্ট আমি লুকটা দেখিয়ে দেবো। বাট সেটা এমন কিছু নেই, সবাই জানে সোয়াবিন কীভাবে রান্না করে মটর আলু। বাট ভেজ ডালটা আমি শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি কীভাবে জিনিসগুলো বানাচ্ছি। সো এখানে আমি প্রেসার কুকারে ডালটা অলরেডি সিদ্ধ করে নিয়েছি, 2 সিটির মতন মেরে নিয়েছি। এটা মুগ ডাল বসিয়েছি। তো এখানে যেটা ফেনাটা হচ্ছে সেটা আমি ফেলে দিলাম, আর কারণ এখানে ফেনাটা না ফেলে ডালটা অন্যরকমের একটা পিছলা পিছলা ভাব থাকে, তো সেজন্য ডালের ফেনাটা ফেলে দেওয়া নিশ্চয়ই জরুরি। তারপর ডালের মধ্যে একটু তেজপাতাও দিয়েছিলাম। আর এখানে এই সবজি মটর, ফুলকপি, বিন আর গাজর এগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু ভেজে নিচ্ছি হলো কাজু আর কিশমিশ, এটা পরে দেব। তো সেটা একটু ভেজে রাখছি, ভাজার পর উঠিয়ে নিয়েছি। আর এখন বসিয়ে দিচ্ছি সবার প্রথমে গাজর, কারণ এটা একটু ভাজাতে একটু সময় লাগে, তার জন্য প্রথম গাজর বসিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি বিন আর আলু, বিন আর গাজর যেটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, যাতে ভাজা হয়ে যায় ভালো করে। আর সেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ফুলকপি দিয়ে দিয়েছি, গাজর আর বিনটা উঠিয়ে রেখেছি। তারপর ফুলকপিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি তারপর একেবারে সবার লাস্টে মটরশুঁটিটা দিয়েছি। তো তোমরা এইরকম করেই যদি করো স্টেপ বাই স্টেপ, তাহলে খুবই ভালো হবে খেতে। আর এখানে এখন সবই ভাজা হয়ে গেছে, প্রায় আধা বলতে পারো সিদ্ধও হয়ে গেছে। তো আমি এখানে ভাজার মধ্যে প্রায় হয়ে গেছে, তো এখানে উঠিয়ে রেখেছি। আর এখন তেলটা কমে গেছিলো, তার জন্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়েছি এলাচি, দারচিনি, একটু গোটা জিরা আর আদা বাটা। তো আদাটা বাটি নিয়েছিলাম, আমি এখানে কুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়েছি একটু টমেটো। তো টমেটো যেটা আছে একটু সিদ্ধ টাইপের, একটু মানে হয়ে যাবে, মিক্স হয়ে যাবে ওইরকম টাইপের করে নিয়েছি। তারপরে এখানে আবার সবজিগুলো একটু দিয়ে দিয়েছি। আর সবজিগুলো এখানে দেওয়ার পর সবজিগুলোকে আবার একটু সাতলিয়ে মানে একটু রেখে দেবো। আর এখানে দিচ্ছি হলো তোমার পরে দেবো, মানে এগুলো যখন হয়ে যাবে। তো এখন দেখো আমি আবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। তো দেখলাম হয়ে গেছে। তো এখানে তোমার দিচ্ছি হলো হলুদ আর লবণ, আর কিছু দেবো না এখানের মধ্যে। হলুদ লবণ দিয়ে দেওয়ার পর তারপর আমি ভালো একটু আবার নেড়ে চেড়ে নেবো। তো এখানে দেখো অলরেডি তেলটা ছেড়েই গেছে যেগুলো করেছি, আর প্রায় আমাদের সিদ্ধ হয়েই গেছে, বলতে পারো 80% অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে আমি বেশি মরিচ দিইনি, কারণ বাচ্চাটা খাবে, তো তার জন্য 2টো মরিচই ফেলে দিয়েছিলাম, তো সেখানে দিয়েছি। আর এই ডালের মধ্যে আমি একটু চিনিও দিয়েছি। আর লাস্টে আমি দেখো কাজু আর কিশমিশটা দিয়ে এখন আমি ডালটাকে আবার একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ডালগুলো পুরো মিক্স হয়ে পুরো ভালো করে হয়ে যায়। তো আমি এখানে ডালটাকে ঢেকে দিলাম। আর সাইডে যেটা বসিয়েছি সেটা হলো ওই সোয়াবিন মটর আলু সবজি। তো এখানের মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, তেজপাতা দিইনি, এলাচি, দারচিনি এগুলো দিয়েছি, দিয়ে এগুলো বানাচ্ছি। তো আর মশলা যেটা থাকে হলুদ, লবণ, জিরে, ধনিয়া, মরিচের গুঁড়ো, আর এগুলো সাতলানোর পর এখানে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর অলরেডি এটা প্রায় হয়েই গেছে। তারপর এই দেখো আমার ডালটাও প্রায় হয়ে আসছে। আমি এখানে লাস্ট প্রিপারেশন যেটা আছে সেটা করব। আর সেটা হলো আমি একটু এখানে গরম মশলা দেব, আর একটু সামান্য কাসুরি মেথি দেব।
আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর একটু সামান্য কস্তুরি মেথি আমি এখানে দিব। আর লাস্টে একেবারে লাস্টে ঘি দিচ্ছি আমি, সেখানে ফার্স্টে দেওয়া ছিল। তো এটাই হলো আমার ডালের রেসিপি। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসি, টাটা, বাই বাই।